এখানে ছাতক দ্বারা বাজার থেকে যারা আসছিলেন আজকে প্রায় 22টি ইউনিয়নের নেতাকর্মীরা, তাছাড়া একটি পৌরসভার নেতাকর্মীরা মিজানুর রহমান মিজান চৌধুরীর নেতৃত্বে তাদেরকে খাবার বিতরণ করা হচ্ছে এবং এখানে তারা মিলন মেলায় পরিণত হয়ে গেছেন এবং এই খাবারকে আবার তারা আলিয়া মাদ্রাসার মাঠে যাবেন এবং এখানকার যে বর্তমান অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা জানেন যে রাত পোহালেই কিন্তু বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ শুরু হবে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার মাঠে। সেই গণসমাবেশকে সাফল্যের লক্ষ্যে কিন্তু মিজান চৌধুরীর নেতৃত্বে প্রায় 10,000 মানুষ আজকে তারা মাঠে অংশগ্রহণ করেছেন মিছিল সহকারে। তো আমরা সেখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি যে রাতের খাবার তারা গ্রহণ করছেন এখান থেকে এবং সেই নেতাও কিন্তু আছেন। আপনারা জানেন হয়তো ছাতক দ্বারায় পাশে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন ধানের প্রতীক নিয়ে এবং আগামী নির্বাচনেও তিনি অংশগ্রহণ করবেন বলে অনেক নেতাকর্মীরা দাবি করছেন। তো দর্শক সাথে থাকুন এবং উপভোগ করুন। মাটি ও মানুষের প্রিয় নেতা মিজানুর রহমান চৌধুরী আছেন সামনে, আমরা পর্যায়ক্রমে ওনার সাথেও কথা বলার চেষ্টা করব। একটু ও সাইড দেখাও, বাই সাইড দেখো। এই যে দেখেন কি পরিমাণ নেতাকর্মীদের আবির্ভাব ঘটেছে এবং তারা একটা আনন্দে মেতে উঠেছেন এবং সিলেটের ঐতিহ্যবাহী আলিয়ার মাঠ সহ সিলেটের আনাচে কানাচে রাস্তাঘাটে মানুষ আর মানুষ কর্মীদের কমতি নেই কোনোভাবে। খান প্লেসে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের ঐতিহ্যবাহী সুবিদ বাজার এলাকায়। অনেক সুনামধন্য একটি কমিউনিটি সেন্টার কনভেনশন হল, যেটা আপনাদেরকে আমরা সরাসরি উপস্থাপন করছি। অবশ্যই আপনারা দেখবেন, আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিও। মাটি মানুষের প্রিয় নেতা মিজান, এই লাইলা যাও দৌড়ে এই লাইলা যাও বুঝলি দেখে আসতে দেখে একটু সাইড দেন। এদিকে আসো। এই যে দেখেন, দাঁড়াও, এই যে দেখেন নেতাকর্মীরা আসলে কিভাবে খাবার গ্রহণ করছেন আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। খান কমপ্লেক্স সিলেট, আমরা এখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা অনুমোবাইল সিরিয়াস আমরা নেতাকর্মীদের ব্যবস্থা করছি। উপরে নি হ্যাঁ, আমরা উপরে যাচ্ছি, আমরা দেখি উপরে নেতাকে পাওয়া যায় কিনা, আমরা সেই ব্যবস্থা করছি। এখান থেকে দেখেন কি পরিমাণ নেতাকর্মীরা আছেন এবং কি পরিমাণ নেতাকর্মীরা খাবার গ্রহণ করছেন। সরাসরি মিজান চৌধুরীর নেতৃত্বে যে কর্মীরা আছে সেই কর্মীদের খাবার পর্ব চলছে, রাতের খাবার, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা সরাসরি 3 তলায় চলে আসছি। 3 তলার উপরে আপনারা দেখেন কি পরিমাণ নেতাকর্মীরা আছেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। এই লাইন যেতে জোট লাগাইল। আপনারা দেখছেন যে খাবার চলছে, পর্যায়ক্রমে তারা খাবার দিয়ে যাচ্ছেন, আবার ঘোষণা করেছেন যদি কোনোভাবেই যেন খাবার কমতি না হয় সেটাই কিন্তু তারা বলে দিয়েছেন এবং বলছেন। বিএনপির গণসমাবেশকে ঘিরেই কিন্তু এই বিশাল আয়োজন। দর্শক যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক ফলো করেন, সহযোগিতা করেন। আমি আমির হোসেন সাগর আছি আপনাদের সাথে। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল ছাতক টু সুনামগঞ্জ আমাদের সাথে আছে। আপনারা যারা আছেন অবশ্যই দেখছেন এই সুন্দর আয়োজন। নেতাকর্মীরা একদম গ্রাম থেকে এসেছেন, তাদের খাবারের সুব্যবস্থা করা হয়েছে। খান কমপ্লেক্স যেটা সুবিদ বাজারে খুবই সুন্দর পরিবেশে নেতাকর্মীদেরকে মূল্যায়ন করা হয়েছে, যেটা আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আমরা উপরের এই দৃশ্য, আমরা সরাসরি এই সুন্দর সময়ের সুন্দর দৃশ্য, সুন্দর মুহূর্ত। আমার মনে হয় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে আসলে তারা
এই বিভাগীয় গণসমাবেশকে আসলে অনেক আনন্দের সাথে সেটা তারা পালন করছেন। তারা মিলন মেলায় পরিণত হয়ে গেছেন, কানায় কানায় ভরপুর হয়ে গেছে। আজকে রাতেই সিলেটের সেই ঐতিহ্যবাহী আলিয়ার মাঠ, যেখানে গণসমাবেশের স্থল করা হয়েছে। কিন্তু আপনারা শুধু আলিয়ার মাঠ না, সিলেটের বিভিন্ন এলাকায় আপনারা দেখছেন যে রাস্তাঘাট, হোটেল মোটেল সব জায়গায় কিন্তু এরকম নেতাকর্মীরা রয়েছেন। এগুলো কি সাতকটু সুনামগঞ্জ আর সিলেটের ম্যাগাজিন কিতা দিয়ে রাখেন? হ্যাঁ, কিতা হয়েছে? আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এই লাইভ আছে, লাইভ চলতেছে। আমরা আপনাদেরকে সরাসরি খাবারের সুব্যবস্থা রয়েছে। নেতাকর্মীরা একদম মন থেকে খাবার গ্রহণ করছেন, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। দর্শক সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই সরাসরি লাইভটি সিলেটের ঐতিহ্যবাহী খান কমপ্লেক্স থেকে। একদিকে দৌড়ে তাহলে একজন লোকে আছে বেড়া লাগবে। নেতাকর্মীরা খাবার গ্রহণ করছেন, একের পর এক খাবার নিচ্ছেন এবং বের হয়ে যাচ্ছেন খাবার খেয়ে খেয়ে। সকল নেতাকর্মীরা মাঠে আজকে উপস্থিত থাকবেন। আগামীকাল প্রোগ্রাম শেষে তারা তাদের বাড়িতে পৌঁছে যাবেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খান কমপ্লেক্স, যেটা সিলেটের সুবিদ বাজারে অবস্থিত, সেখান থেকেই। ওটাই যাবো যাই। বাইরে গেছে ভাই পুরানো ভাই ও ভাই দিবি অফিস সামনে খানের রুম। দর্শক সাথে থাকুন, আমরা সিলেটের বর্তমান অবস্থা আমরা তুলে দিচ্ছি। খান কমপ্লেক্স খুবই চমৎকার একটি হল, আপনারা দেখেন অনেক উন্নত মানের একটি হল। সেই হলেই কিন্তু ছাতক দ্বারার 22টি ইউনিয়ন এবং একটি পৌরসভা থেকে যে নেতৃবৃন্দরা আসছেন, একদম ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে যে নেতাকর্মীরা আসছেন, তারা কিন্তু মিজাজ চৌধুরীর নেতৃত্বে এসেছেন এবং মিজাজ চৌধুরীর পক্ষ থেকে আজকের এই বিশাল খাবারের আয়োজন করা হয়েছে। আপনারা সেটা সরাসরি উপভোগ করুন। আপনারা দেখুন কিভাবে তাদেরকে মূল্যায়ন করা হয়েছে, কর্মীদেরকে কিভাবে মূল্যায়ন করা হয়েছে, তাদেরকে খাবারের ব্যবস্থা, রাখার ব্যবস্থা, আনার ব্যবস্থা, সব ব্যবস্থাই কিন্তু নেতাকর্মীদের পক্ষ থেকে করা হয়েছে। আমরা আজকে খান কমপ্লেক্সে যে এই বিশাল আয়োজন, সেই আয়োজনটি আমরা সরাসরি উপস্থাপন করছি। যারা আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা অবশ্যই আমাদের পেজে যেটা আছে, পেজে লাইক কমেন্ট করে শেয়ার করে সহযোগিতা করবেন। হ্যাঁ তুমি আমরা আসিও না। খুবই সুন্দর পরিবেশ, খান কমপ্লেক্স, সুবিদ বাজার। খুবই চমৎকার ভাবে এখানে খাবার আয়োজন করা হয়েছে। ছাতক দ্বারা পাশের মাটি ও মানুষের প্রিয় নেতা, যিনি বিগত নির্বাচনে ধানের শীষ নিয়ে ছাতক দ্বারা পাশে অংশগ্রহণ করেছিলেন,
এবং সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান এবং জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে ছাতক দ্বারার প্রায় 22টি ইউনিয়ন থেকে একটি পৌরসভা থেকে প্রায় 10,000-এর মতো নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন, যেটা দিনের বেলায় আপনারা দেখেছেন। আমরা সরাসরি লাইভের মাধ্যমে তারা মিছিল সহকারে মাঠে গিয়েছিলেন এবং সেখান থেকে তারা এখানে আসছেন খাবার জন্য রাতে। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো ও উবাবে সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের এই লাইভটি। আমরা সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। এদিকে অনেকেই খাবার খেয়ে আপনি খাইছেন? খুব ভালো খাবার হয়েছে। এই খাবারটা কার পক্ষ থেকে খাইলেন? এই খাবারটা আমরা খাইছি ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান, আমাদের প্রাণপ্রিয় নেতা জনতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইয়ের পক্ষ থেকে আমাদের খানির ব্যবস্থা করা হয়েছে। খুব ভালো খাবার, আমরা খুব পেট করে খেতে পেরেছি ইনশাল্লাহ। আমরা এখানে 5-7 মানুষের খাওয়া দাওয়া করছি। আরো সুন্দর একটি কমপ্লেক্সে আপনাদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে, কিভাবে দেখছেন? আমরা খুব ভালো বলেছি যে নরমাল আমাদের নেতা আমাদের জন্য স্পেশাল খাওয়ার ব্যবস্থা করছেন। আমরা প্রায় 10-12 হাজার মানুষ আজকে খাওয়া দাওয়া করবো। আপনারা কি মনে করেন যে আপনাদেরকে সঠিক মূল্যায়ন করেছেন? আপনাদের জি, আমাদের নেতা সঠিক মূল্যায়ন করেছেন। জি, ধন্যবাদ। খাবার কেমন হইলো আপনার? খুব ভালো খাবার হয়েছে। আছেন আপনি? আমি চরমল লাইন থাকি। চরমহল্লা ইউনিয়ন থেকে আসছেন? জি, মানে সুনামগঞ্জের চরমহল। সুনামগঞ্জের চরমল লাইন। খাবার খাবারও মান খুবই ভালো এবং আমরা সন্তুষ্ট এবং মিজান চৌধুরীকে ধন্যবাদ জানাই যে অত সুন্দর আয়োজন করার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা সামনে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন। যারা খাবার গ্রহণ করেছেন তারাও তাদের অনুভূতি প্রকাশ করেছেন, তাদেরকে সঠিক মূল্যায়ন করা হয়েছে। এই যে এখানে দেখেন ছাতক দ্বারার মাটি ও মানুষের প্রিয় নেতা এবং ভবিষ্যতের কাণ্ডারি ছাতক দ্বারাবাসীর প্রিয় ব্যক্তি মিজানুর রহমান চৌধুরী এখানে আছেন। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে জাতীয় আরেক নেতা চলে যাচ্ছেন, কেন্দ্রীয় নেতা চলে যাচ্ছেন। মিজান ভাই 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 একটু দেখি, দর্শক আমরা চেষ্টা করব ছাতক দ্বারাবাসীর মাটি ও মানুষের প্রিয় নেতা মিজানুর রহমান চৌধুরী, আমরা ওনার পাশেই আছি এবং আজ যার নেতৃত্বে প্রায় 10,000 নেতাকর্মী এখানে অংশগ্রহণ করেছেন 22টি ইউনিয়ন এবং একটি পৌরসভা থেকে। সেই নেতৃবৃন্দর সাথে আমরা কথা বলেছি, একদম ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ যারা এসেছেন এবং এখানে আনতে সক্ষম হয়েছেন এই নেতা। আমরা এই নেতার সাথে একটু কথা বলতে চাই। ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার এই যে আজকের যে শটডাউনটা ছিল এবং মিছিল সহকারে আপনি আলিয়ার মাঠিয়েছেন, প্রায় 10,000 নেতাকর্মীরা হবেন বলে আমরা আশা করছি এবং অনেকেই বলছেন। এখন তাদেরকে যে এই জায়গায় খাবারের আয়োজন করেছেন এবং তারা অনেক সন্তুষ্টি লাভ করছে, আসলে আপনার এই মুহূর্তে অনুভূতিটি কি? আপনার যে তৃণমূল নেতাকর্মীদেরকে আপনি যে মূল্যায়ন করেছেন তারা আসলে ভাষা খুঁজে পাচ্ছে না, কিভাবে তারা আপনাকে খুশি করবে? আসলে আমি খুব আজকে আনন্দিত, এই কারণে আনন্দিত যে শত ষড়যন্ত্র চক্রান্ত বাধা, বাস ধর্মঘট, লঞ্চ ধর্মঘট, আপনার ট্রাক বন্ধ, যানবাহন বন্ধ, পরিবহন বন্ধ, সব বাধা অতিক্রম করে আজকে ছাতক দুয়ারা বাজার থেকে হাজার হাজার নেতাকর্মীরা এখানে এসেছে। শত বাধা ষড়যন্ত্র চক্রান্ত করে এখানে এসেছে, এর জন্য তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করছি ছাতক দুয়ারা বাজারের মানুষ আগামীকালকে গণসমাবেশে উপস্থিত থেকে গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত হবে। আর এই যে খাবারের যে বিষয় বলছেন, এটা নেতাকর্মীরা আসছে অনেক কষ্ট করে সারাদিন, এটা আমাদের যাত্রাবাড়ি দল করি, আমরা একটা পরিবার, সেই পরিবারের সদস্য হিসেবে আমরা এই খাবারের আয়োজন করেছি। আমরা এটা মনে করি এই যে খাবার, এটা বড় কিছু না, এটা আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আমরা এই খাবারের ব্যবস্থা করেছি। আমরা চাই নেতাকর্মীরা যাতে আগামী দিনে আরও সুসংগঠিত হয়ে
আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং ইনশাআল্লাহ আমরা মনে করছি আগামী 19শে নভেম্বর আগামীকাল যে বিভাগীয় গণসমাবেশ, সেই গণসমাবেশ থেকে সিলেটের মানুষ গণসমাবেশে উপস্থিত হয়ে গণসমাবেশে লক্ষ লক্ষ লোকের উপস্থিতি আগামীকালকে মহাসমাবেশ রূপান্তরিত করে সিলেট থেকে এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। একটি বিষয় আমরা আপনার কাছে জানতে চাই, যেহেতু আজকেই কিন্তু আলিয়া মাদ্রাসার মাঠ জনগণে ভরপুর হয়ে গেছে, জনসমুদ্রে পরিণত হয়ে গেছে, কিন্তু আপনাদের যে স্টলগুলো আছে সেগুলো কি আগামীকাল থাকবে না খোলা হবে? কারণ না তা খুললে তো বাইরে থেকে মানুষ এটা দেখতে পারবে না। আজকে এখানে বিভিন্ন ক্যাম্প করা হয়েছে, মেডিকেল ক্যাম্প করা হয়েছে, খাবারের জন্য ক্যাম্প করা হয়েছে, আমাদের বিভিন্ন জেলা থেকে যারা নেতাকর্মী আসছেন তাদের বিশ্রামের জন্য ক্যাম্প করা হয়েছে। গতকালকে আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মী এসেছেন, আজকে আমাদের হাজার হাজার নেতাকর্মী এসেছেন এবং আজকে রাত্রে পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মীরা আসবেন। আমরা এটা করেছি আমাদের নেতাকর্মীরা যাতে বিশ্রাম নিতে পারে, একটু রেস্ট নিতে পারে। আজকে যেহেতু আমরা এখানে নেতাকর্মীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছে তাদের জন্য করেছিলাম, এটা আগামীকালকে সকালে এটা পরিষ্কার হয়ে যাবে, এখানে কোনো ক্যাম্প থাকবে না। ধন্যবাদ। পুলিশ পথে পথে আমাদের নেতাকর্মীদের বাধা সৃষ্টি করেছে, আমাদের নেতাকর্মীদের অনেকের গাড়ি আটকিয়ে দিয়েছে, অনেকে নৌকায় আমাদের পুলিশ বাধা সৃষ্টি করেছে, আমাদের নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়েছে, পুলিশ বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীদের আসতে পথে বাধাগ্রস্ত করেছে। আমরা দেখেছি আমাদের নেতাকর্মীরা সকল বাধা অতিক্রম করে এই আলিয়া মাদ্রাসা ময়দানে গণসমাবেশকে সফল করার জন্য সিলেটে এসেছেন। আজকে দেখেছেন সাতকদুয়ারা বাজারের হাজার হাজার নেতাকর্মী এই সিলেটে জমায়েত হয়ে সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দানে গিয়ে গণসমাবেশকে সফল করার জন্য উপস্থিত হয়েছে। আজকেও সারা রাত্রে আমাদের সাতকদুয়ারা বাজারের নেতাকর্মী আলিয়া মাদ্রাসা ময়দানে খোলা আকাশের নিচে থেকে রাত্রি যাপন করবে। কালকে গণসমাবেশ সফল করে তারা বাড়ি ফিরবে ইনশাল্লাহ। আসলে নেতাকর্মীরা তারা তাদের মতো আসবেন, বাধা দিয়ে আমাদের নেতাকর্মীদের আটকানো যাবে না। পূর্বের সমাবেশগুলিতে দেখেছেন কোনো বাধাই মানুষ মানে নাই, এই পুলিশের এই বাধা আমাদের নেতাকর্মীদের আটকাতে পারবে না। বাদ ভাঙ্গা জোয়ার যে শুরু হয়েছে সেই জোয়ার বন্ধ করার ক্ষমতা কোনো শক্তি কারো নাই ইনশাআল্লাহ। এই গণজোয়ার সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। আর আমরা শপথ নিয়েছি অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা গড়ে ফিরে যাব না ইনশাআল্লাহ। আমরা 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 এই অবৈধ প্রধানমন্ত্রী নিশিরাতের প্রধানমন্ত্রীকে বলতে চাই, এখনো সময় আছে। বাংলাদেশের মানুষকে সম্মান দেখিয়ে, বাংলাদেশের মানুষের প্রতি যে আন্তরিকতা দেখিয়ে, বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, যে চিন্তা চেতনা সেটা বুঝে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। আপনি পদত্যাগ করুন, নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, নতুবা যে গণজোয়ার শুরু হয়েছে পালাবার পথ খুঁজে পাবেন না। ধন্যবাদ ভাই। আমরা আপনার কাছ থেকে আজকে আমরা যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যে প্রায় 10,000 মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। আগামীকাল থেকে আরো বেশি খাবারের আয়োজন করা হবে। আমরা 10,000 লোকের খাবারের আয়োজন করেছিলাম, কিন্তু 10,000 লোকের খাবারে হয় নাই। এখন আরো 5,000 লোকের খাবারের আয়োজন করা হয়েছে। তা আমরা ইনশাল্লাহ এখানে খাবার আছে, পর্যাপ্ত খাবার চলছে, আমাদের নেতাকর্মীরা খাবে, আমাদের নেতাকর্মীদের খাবারের কোনো অভাব হবে না ইনশাল্লাহ। আর আমি আপনাদের মাধ্যমে সিলেটবাসীকে বলতে চাই, এই গণসমাবেশ এটা বিএনপিকে ক্ষমতায় আনা গণসমাবেশ নয়। এই সমাবেশ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার সমাবেশ, এই সমাবেশ বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সমাবেশ, এই সমাবেশ নির্দলীয় সরকার প্রতিষ্ঠার সমাবেশ। আমরা আজকে এখানে জমায়েত হয়েছি সমাবেশের মাধ্যমে বাংলাদেশের মানুষকে হাসিনাকে জানিয়ে দিতে। এই সমাবেশ হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সমাবেশ। এই সমাবেশ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমানকে বাংলাদেশে বীর বেশে ফিরিয়ে আনার সমাবেশ। ইনশাআল্লাহ আমরা আশা করি আগামী দিনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই স্বৈরাচারিণী শেখ হাসিনার পতন হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীর বেশে বাংলাদেশে ফিরে আসবেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, দেশে নির্দলীয় সরকার প্রতিষ্ঠিত হবে এবং সর্বোপরি মানুষ শান্তিতে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ। বাংলাদেশের আকাশে ইনশাআল্লাহ বিজয়ের পতাকা উড়বে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ছাতক দ্বারা 5-এর মাটি ও মানুষের প্রিয় নেতা মিজানুর রহমান চৌধুরী মিজান। ওনার কাছ থেকে যে কথাগুলো আমরা শুনলাম আপনারা অবশ্যই শুনেছেন, সরাসরি আমরা উপস্থাপন করেছি। আর আসলে এখানকার যাই হোক দর্শক, আপনারা দেখেন যে এই নেতা কিভাবে নেতাকর্মীদের মূল্যায়ন করছেন এবং নিজে তাদের সাথে থেকে একদম নিজে খাবার থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা করে দিয়েছেন। এবং ছাতক দ্বারাবাসীর মাটি ও মানুষের প্রিয় নেতা মিজানুর রহমান চৌধুরী তিনি একদম নেতাকর্মীদের কিভাবে ভালো ব্যবস্থায় খাবার দেওয়া যায় তিনি চাইলে কিন্তু নর্মাল কোনো জায়গায় করতে পারতেন, কিন্তু না, তিনি একটা ভালো উন্নত মানের সেন্টার যেটা খান কমপ্লেক্স সেখানে করেছেন। আমরা চেষ্টা করেছি যারা এখানে অংশগ্রহণ করেছেন নেতাকর্মী তাদের অনুভূতি জানার, আমরা চেষ্টা করেছি তাদের মতামত জানার, তারা কতটুকু সন্তুষ্টি লাভ করছেন এই নেতার, এই যে আজকের নেতার ডাকে তারা এখানে এসেছেন, এখানে এসে কতটুকু মূল্যায়ন পাচ্ছেন। আপনি কি খাবার গ্রহণ করেছেন? জি, আমরা কোন জায়গাতে আসছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দোয়ারা বাজার উপজেলা থেকে আসছি। আজকে আমরা দোয়ারা বাজার, আমরা ইউনিয়নের যে সুরমা ইউনিয়ন থেকে আমরা হাজার হাজার নেতাকর্মী চলে এসেছি এখানে। আমাদেরকে রাস্তায় পুলিশ বিভিন্ন জায়গায় বাধা সৃষ্টি করেছে। আমরা কেউ আসছি নৌকাপথে আসছি, কেউ হাইটে আসছি, কেউ বিভিন্ন মাধ্যমে আসছি, আইসা আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা নেতার সাথে আমরা মিছিল নিয়ে আলিয়া মাদ্রাসার মাঠে গেছি, মাঠে মিছিল শেষ করে আমরা এখানে আসছি। এখানে আমরা ছাতক দ্বারাবাসী, আমরা এখানে 10 থেকে 12 হাজার তার চাইতেও বেশি নেতাকর্মী আসছি। আমাদেরকে নেতার সাধ্যমতো যে খাবার তৈরি করেছেন, আমরা খাবার খেয়েছি। আমরা খাবার খেয়ে নেতার এই আপ্যায়নে নেতা আমাদেরকে ছোট্ট কর্মীদেরকে যেভাবে মূল্যায়ন করেছে, এতে ওনার প্রতি আমরা সন্তুষ্ট, ওনাকে ধন্যবাদ জানাই। আমরা তার পাশাপাশি বলতে চাই, এই শেখ হাসিনা স্বৈরাচার সরকারকে বলে দিতে চাই, আপনাদের মাধ্যমে যতই রাস্তাঘাট বন্ধ করুক, যতই আমাদেরকে বাধা সৃষ্টি করুক, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির পরিবারকে দামায়া রাখা যাবে না। ইনশাআল্লাহ আগামীকালকের যে সমাবেশ হবে, এই ছাতক দ্বারা এই বিভাগীয় সমাবেশে ইনশাআল্লাহ হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতিতে এইটা বাংলাদেশের মানুষ দেখতে পারবে। এই স্বৈরাচার সরকার আমাদের বুলাতে যখন, আমাদের বরিশালে যখন মিটিং হয়েছে, বিভিন্ন মাধ্যমে সে বন্ধ করার চেষ্টা করেছে, নেতাকর্মীকে পৌঁছিবার দেয় নাই। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ বড় সমাবেশ করে কালকে দেখাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে যারা এখানে কর্মী যারা আছেন, একটু আসেন চাচা, একটু আসেন। খাইছেন? পেট ভরছে? জি। খালি ভালো লাগছে? জি। পরিবেশ কেমন এখানে? ভালো। এখন আপনাদের নেতা যে আপনাদেরকে নিয়ে আসে এখানে, অনেককে তো অনেক নেতারা মাঠে খাওয়াচ্ছেন, আপনারা তো একটা খান কমপ্লেক্স সিলেটের ঐতিহ্যবাহী কয়েকটির মধ্যে অন্যতম একটি সেন্টার, এখানে আসার পরে আপনাদের অনুভূতি কি, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। মানে আপনারা খুশি? হ্যাঁ, আপনাদের আমরা নেতার পদে আমরা খুবই আনন্দিত। মানে আপনাদেরকে যেভাবে নিয়ে আসা হচ্ছে সেভাবে মূল্যায়ন করছে, সেইভাবেই মূল্যায়ন করছে। আপনারা খুশি? জি। কোন জায়গা থেকে আসছেন? বাংলা বাজার, দোয়ারা থানা। দোয়ারা বাংলা বাজার। হ্যাঁ। যাই হোক, আসলে দেখেন একদম গ্রাম থেকে ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী, ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মী, আরও বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসছেন, প্রত্যেকেরই অনুভূতি আমরা জানার চেষ্টা করছি। কোন জায়গাতে আসছেন? আমরা ছাতক থেকে এসেছি। ছাতক কোন ইউনিয়ন? ছাতক নোয়ারা ইউনিয়ন। নোয়ারা ইউনিয়ন। এই যে আপনাদের নেতা আপনাদেরকে আহ্বান করালেন, রাতের খাবার খাওয়ালেন, এতে আপনাদের বলার কি আছে, বক্তব্য কি, অনুভূতি কি? অনুভূতি তো ওইটাই যে এতজন মানুষের তাইন খাওয়াইছেন, এরপরে আরো অনেক তাইন খাওয়াইতে পারলাম না, কিন্তু কিছু ইউনিয়ন মানুষ আইছে না, তোমার গাড়ি ঘোড়ার লাগি, বন্ধ লাগি।
তারপরে অনেক মানুষ আছে যথেষ্ট আলহামদুলিল্লাহ। এই যে পরিবেশে যে আপনাদেরকে যে পরিবেশে নেওয়া হয়েছে এই পরিবেশটা কিভাবে দেখছেন? জি, খুব- চাইলে তো মাঠেও খাওয়াইতে পারছেন। জি জি খুব ভালো। নেতা কর্মীরা তো মাঠে খাওয়াচ্ছেন কর্মীদেরকে, কিন্তু আপনারা এখানে যে খান কমপ্লেক্সের মতো একটা জায়গায় খাচ্ছেন, এ নিয়ে কি বক্তব্য আপনার? এটা খুবই আনন্দিত বিষয়, গৌরবের বিষয় যে আমাদের নেতা আমাদেরকে সম্মানের সহিত মানে কমিউনিটি সেন্টারের মধ্যে না খাওয়া নিয়ে মূল্যায়ন করছেন। জি এটাই। আপনি কোন জায়গা থেকে আসছেন? আসসালামু আলাইকুম, আমি চরমোল্লা ইউনিয়ন থেকে এসেছি। আজকে আমাদের মিজান ভাইয়ের নেতৃত্বে চরমোল্লা ইউনিয়ন থেকে অনেক বাধা অতিক্রম করে আমরা চরমোল্লা ইউনিয়ন থেকে প্রায় 400 মানুষ চলে এসেছি। কিন্তু আজকে আমাদের নেতা যে আপ্যায়ন করেছেন, যে মূল্যায়ন নেতাকর্মীদেরকে দেখিয়েছেন, ভবিষ্যতে আশা করি আরও অনেক নেতাকর্মী ওনার ডাকে সাড়া দিয়ে যে কোনো গ্রামে বাধা অতিক্রম করে উপস্থিত হবে ইনশাল্লাহ। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি সাতক সদর থেকে। কোন ইউনিয়ন আপনার? সাতক সদর ইউনিয়ন। সদর ইউনিয়ন। আসলে এই মুহূর্তে যে পরিবেশে আপনারা আছেন, হাজার হাজার নেতাকর্মী মাঠে আছেন, অনেক নেতাকর্মীরা মাঠে খাবার খাচ্ছেন, কিন্তু আপনাদের জন্য আলাদা একটা ব্যবস্থা, যেটা খান কমপ্লেক্স সিলেটের মধ্যে কয়েকটি সেন্টারের মধ্যে, কমপ্লেক্সের মধ্যে উন্নত মানের একটি সেন্টার। এটা দেখে বা এখানে এসে খাবার খাচ্ছেন, একদম গ্রাম থেকে উঠে এসেছেন নেতাকর্মীরা, একদম ছোট কর্মী সহ সবাই কিন্তু একসাথে বসে খাচ্ছেন। এটা কেমন লাগছে আপনাদের? খুব আনন্দ লাগছে, অনেক আনন্দ লাগছে। উনি আমার প্রিয় নেতা, উনি আমাদেরকে অনেক আদর করেন, সবাইকে আদর করেন। জি। মানে আপনারা খুশি? খুব ভালো, অনেক খুশি। মিজান ভাইয়ের প্রতি আমরা অনেক খুশি। মিজান ভাই যা করছেন বলার মতন নয়, উনি আমাদের নেতা, উনি আমাদের সব। বলেন। আসসালামু আলাইকুম। আরে টাইল করে আমরা সাতকের বাদগাঁও ইউনিয়ন থেকে এসেছি। আমরা এসে যে মূল্যায়ন পাইছি, আমরা নেতাকে হাজার হাজার ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামীতে নেতা এগিয়ে যাবেন। যে খাবার মানে আছেন এটা মানে কোয়ার মতো নয়, মানে হাজার হাজার মানে খাইয়েও শেষ হওয়ার নয়। আপনার অনুমতিটা বলেন। আসসালামু আলাইকুম। আমরা আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, দেশের অগ্রগতি, দেশের আয়ের উন্নতি নাই, মানুষের কামাই নাই, ব্যয় বেশি, সব জিনিসের নাগালের বাইরে চলে গেছে কারণে আমাদের ভোটের অধিকার, দেশে যে নাগরিক হিসাবে আমাদের যে অধিকার ভোটের, এটা আমাদের বঞ্চিত কারণে আজ আমরা এতদিন পরে আজ আমরা ঐক্যবদ্ধ হইয়া মিজান চৌধুরীর এই যে দ্বারা সাতক থানার যে আমরা মিজান ভাই, আমরা এই কারণে আমরা আসছি। আমরা জাউয়া ইউনিয়ন থেকে আসছি, বরখাবন 3 নম্বর ওয়ার্ড থেকে আসছি, এর জন্য প্রতিবাদ করছি। কালকে রাতকে আসছি, আমরা আজকে রাতকে এনে যাপন করব আলিয়া মাঠে। কালকে সমাবেশ সভা শেষের পরে আমরা চলে যাব। আর এই যে পরিবেশ উনি দিচ্ছেন এটা বলার মতো নয় আমাদের, আমরা গর্বিত। এই যে পরিবেশের মতো এত সুন্দরভাবে এই যে একটা 5 স্টার একটা খান সেন্টারের ভিতরে যে পরিবেশে খাবার পরিবেশটা দেওয়া হয়েছে, এটা আমরা খুব আনন্দিত, গর্বিত। এই বলে আমরা ধন্যবাদ জানাই। দর্শক, এখানে জাউয়া ইউনিয়নের আরেক নেতা আছেন আমার ভাই। আমরা আপনার কাছ থেকে আসলে হাজার হাজার নেতাকর্মীরা এই মুহূর্তে আপনারা খাবার গ্রহণ করেছেন, রাতের খাবার, কিন্তু আমরা দেখছি যে মাঠে অনেক কর্মীরা কিন্তু খাবার গ্রহণ করছেন। কিন্তু সিলেটের উন্নত মানের কয়েকটি কনফেকশন হলের মধ্যে এটা হচ্ছে একটি উন্নত মানের। এখানে এই যে নেতাকর্মীদের আপনারা খাবার দিতে পারছেন, এ নিয়ে আপনাদের আসলে অনুভূতিটা কি বা বক্তব্যটা কি? আসলে আপনারা জানেন যে আগামীকালকের সমাবেশকে কেন্দ্র করে যেহেতু পরিবহন ধর্মঘট এবং সরকারের বিভিন্ন কৌশলের কারণে আমরা আমাদের নেতাকর্মীদেরকে 2 থেকে 3 দিন আগে সিলেটে অবস্থান করার জন্য নির্দেশনা ছিল, যে কারণে আমাদের সাতকদ্বারার গণমানুষের নেতা জনতা মিজানুর রহমান চৌধুরী মিজান ভাই, ওনার নেতৃত্বে আমাদের সাতকদ্বারা এবং পৌরসভা থেকে 8 থেকে 10 হাজার নেতাকর্মী গতকাল এবং আজকের মধ্যে এই সিলেটে এসে উপস্থিত হয়েছেন। এবং যেহেতু আগামীকালকের প্রোগ্রাম, তাই এত সংখ্যক নেতাকর্মীদের যে খাওয়া এবং থাকার কথা বিবেচনা করে আমাদের নেতা জনতা মিজানুর রহমান চৌধুরী মিজান ভাই ওনার ব্যক্তিগত পক্ষ থেকে উনি এই সিলেটের একটা অভিজাত সেন্টার খান প্যালেসে খাওয়া এবং থাকার ব্যবস্থা করেছেন। তার ধারাবাহিকতায় আমরা আজকে রাত্রে আমাদের নেতৃবৃন্দকে এখানে আপ্যায়নের ব্যবস্থা করেছি এবং আগামীকাল সকাল ঠিক 8টার সময় আমাদের সবার আবার এখানে নাস্তার ব্যবস্থা আছে। এবং সমস্ত নেতৃবৃন্দ সাতকদ্বারার যারা এত দূর থেকে এসেছেন, তাদের সিলেটে থাকারও কোনো ব্যবস্থা নেই,
ওনারা হয়তো অনেকেই এখানে অবস্থান করবেন অথবা আলিয়া মাঠে রাত্রে অবস্থান করবেন। তাই নেতার ব্যক্তিগত পক্ষ থেকে অন্তত তাদের খিদার যে ব্যবস্থা, এটা যদি ব্যবস্থা করা যায় তাহলে তো মানুষ কষ্ট করে হলেও মাঠে অবস্থান করতে পারবে। এই বিবেচনা করে আমাদের নেতার ব্যক্তিগত পক্ষ থেকে এই আয়োজনটা করা হয়েছে। আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে আমরা ইতিমধ্যে এই রাতের খাবারটা সম্পন্ন করেছি এবং আপনারা কষ্ট করে আমাদের এই আয়োজনকে যারা মিডিয়ায় প্রচার করছেন, আমাদের সবার পক্ষ থেকে ছাতক দ্বারাবাসীর পক্ষ থেকে আপনাদের সাংবাদিক ভাইদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন যে ছাতক দ্বারার মাটিও মানুষের প্রিয় নেতা মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে প্রায় 10,000 মানুষ ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন। মিজানুর রহমান চৌধুরী একটু আগে বলে গেছেন যে 10,000 মানুষের খাবার তারা ব্যবস্থা করেছিলেন, কিন্তু 10,000 প্যাকেট বা 10,000 মানুষের খাবারে হচ্ছে না, আরও 5,000 খাবার ব্যবস্থা করেছেন। এবং আপনারা শুনেছেন যে এখানে থাকারও ব্যবস্থা রয়েছে, তাছাড়া সকালে খাবারেরও ব্যবস্থা রয়েছে। আসলে এই যে এখানে যারা নেতাকর্মীরা আসছেন বিভিন্ন গ্রাম থেকে, ওয়ার্ড পর্যায় থেকে, তারা সবাই কিন্তু এই নেতার উপরে অনেক খুশি এবং আনন্দিত যে তাদেরকে সঠিক মূল্যায়ন করা হয়েছে এবং উন্নত মানের একটি জায়গায় তাদেরকে নিয়ে আসা হয়েছে, রাখার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা করা হয়েছে। দর্শক সাথে থাকুন, আমরা চেষ্টা করছি আরও যারা নেতাকর্মীরা আছেন তাদের অনুভূতি জানার। আমার এক ভাই অনুভূতি আসলে জানাতে চাচ্ছেন, আসলে বলেন মানে আপনার অনুভূতি। আমরা মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইয়ের নেতৃত্বে আমরা ছাতক দ্বারা থেকে 10,000-এর অধিক নেতাকর্মী আমরা এখানে এসেছি। যখন মিজানুর রহমান চৌধুরী মিজান ভাই প্রতিটি ইউনিয়নে উপজেলায় মতবিনিময় সভা করেছিলেন, উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আপনারা কষ্ট করে পায়ে হেঁটে নৌকা পথে বাসে ট্রাকে করে আপনারা সিলেটে আসেন, আপনারা কেউ সিলেট থেকে হয়তো বা আমি ভালো খাবারের আয়োজন করতে পারবো, কিন্তু আপনারা না খেয়ে আপনারা এই সিলেট থেকে যাবেন না। কিন্তু আজকে আমরা যে শত শত নেতাকর্মী এসেছেন সবাইও আমরা মনে করি তারা পেট ভরে খেয়েছেন এবং মাঠে অবস্থান করবেন, কেউ সেন্টারে অবস্থান করবেন, কেউ নিজের আত্মীয় স্বজনের বাসা বাড়িতে অবস্থান করবেন। আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের ছাতক দ্বারা গণমানুষের নেতা, যাকে জনগণের এমপি বলা হয়, ছাতক দ্বারার এমপি বলা হয়, জনতা মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইকে। একটু আগে আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ডক্টর মঈন খান এসে আমাদের মিজান ভাইকে এসে তিনি ধন্যবাদ জানিয়ে দিয়ে গেছেন যে এত বড় আয়োজন কিন্তু বৃহত্তর সিলেটের মাঝে আর কেউ করতে পারেনি। তার জন্য আমরা মিজানুর রহমান ভাইকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই। আমরা গর্ববোধ করি যে মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইয়ের কর্মী হিসাবে আমরা কাজ করতে পেরেছি। আপনাদের অনলাইন মিডিয়াকে ধন্যবাদ যে আপনারা বাংলাদেশ সহ সারা বিশ্বে যে এই প্রচারণা করেছেন, আপনার যে দাবি সে দাবির সঙ্গে আমি মনে করি আপনার অনলাইন মিডিয়া একাত্মতাবোধ পোষণ করেছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক সাথে থাকুন, আমরা একটু সামনে যাই, একটু সামনে আসেন, একটু সামনে, একটু উপরে উঠেন, একটু উপরে উঠেন, আমরা একটু উপরে যাচ্ছি, একটু উপরে। দর্শক সাথে থাকুন, আসলে অনেক নেতাকর্মীরা তাদের অনুভূতিটা জানানোর চেষ্টা করছেন, কারণ তারা আসলে এই যে মিজান চৌধুরীর নেতৃত্বে তারা এসে তারা এত মূল্যায়ন তারা পাচ্ছেন, এত মূল্যায়ন তারা পেয়েছেন, এটাকে তারা আসলে কোনোভাবেই ভুলার নয়। কারণ আপনারা শুনছেন যে তারা বলছেন যে অন্য অন্য নেতাকর্মীরা এত বড় আয়োজন করতে পারেনি, এত নেতাকর্মী এখানে নিয়ে আসতে পারেনি, তাছাড়া এভাবে খাবারের ব্যবস্থা করতে পারেনি, ভালো জায়গায় ব্যবস্থা করতে পারেনি। তাই দর্শক আমরা আজকে আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন, ইউটিউব চ্যানেল এবং ছাতক টু সুনামগঞ্জ পেজ, সাথে রয়েছে জাগ্রত মিডিয়া। অবশ্যই আমরা সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং যারা আপনারা যুক্ত আছেন। আমাদের চ্যানেলগুলো লাইক ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিন সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। দর্শক আমি আমির হোসেন সাগর আছি এবং সাথে আছেন ফয়সাল আহমদ। এখানে আরেকজন ভাই অনুভূতি জানাতে চাচ্ছেন, আমরা একটু জানি। আর সাথে থাকুন, আমরা অনুভূতি জানার চেষ্টা করছি। উপরে যান, উপরে যান, এদিকে আসুন, একটু আসুন। আপনি কোন জায়গা থেকে আসছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জওয়াবাজার 9 নম্বর ওয়ার্ড থেকে শত শত কর্মী নিয়ে অনেক বাধা অতিক্রম করে 9 নম্বর ওয়ার্ড থেকে শত শত কর্মী নিয়ে আসছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। 9 নম্বর জওয়াবাজার 9 নম্বর ওয়ার্ড থেকে শত শত কর্মী নিয়ে অনেক বাধা অতিক্রম করে আমরা এই সিলেটে এসেছি আলিয়ার মাঠে। এখানে আসার পরে আপনারা যেই নেতার ডাকে আসছেন সেই নেতাকে আপনাদেরকে মূল্যায়ন করেছেন না করেন নাই? ইনশাআল্লাহ আমাদেরকে অনেক মূল্যায়ন করেছেন, এর চেয়ে আর অতিরিক্ত কোনো মূল্যায়ন নেই। আপনারা কি খুশি? আমরা অনেক খুশি। এই নেতার ডাকে আমরা সাড়া দিয়েছি, কিন্তু এখানে এসে আমরা নেতার যেই খানাগুলা দিচ্ছেন আমাদের, এইরকম কোনো নেতা খানা দেয় নাই। ওনার খানার চেয়ে আমরা সবই গর্বিত
বা আনন্দিত। খানাকে গর্বিত না, ওনার মুখের কথা গর্বিত। ওনার খানা আমি তো শুনলাম একটু আগে তিনি মাইকে বলছেন, আমাদের লাইভের শুরুতে দর্শক দেখবেন, তিনি বলেছেন যে কারো যদি পেট না ভরে এই খাবারে আমাদেরকে বলবেন, খাবার যথেষ্ট পরিমাণ আছে, পেট ভরে খেয়ে যাবেন। তিনি এইরকম বক্তব্য দিয়েছেন। তো একজন পেট ভরে খেয়েছে, একটা খেয়েছে, একটা নেক না পেট না ভরার কারণে সে দুইটা খেয়েছে, তিনটা খেয়েছে। আরো যদি খাওয়ার একটা ইচ্ছুক থাকে সে আরো খেতে পারবে। আমাদের পর্যাপ্ত খানা মিজান চৌধুরী রেখেছেন, সারা রাত্রেই খানা চলবে। যাদের খানার ইচ্ছুক সারা রাত্রি খেতে পারবে, এইরকম খানা পর্যাপ্ত রেখেছেন আমাদের মিজান চৌধুরী ভাই মিজান। তো এতে আপনারা আনন্দিত? আনন্দিত, গর্বিত। হ্যাঁ, আপনি কোন জায়গা থেকে আসছেন? কোন জায়গা থেকে আসছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমরা উত্তর কুরমা ইউনিয়ন, সাতক উপজেলা উত্তর কুরমা ইউনিয়ন থেকে আমরা বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, অঙ্গ সংগঠনের সবাই আমরা অত্যন্ত আনন্দিত এবং মুখরিত যে আমাদের জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইয়ের নেতৃত্বে বিশাল একটি মিছিল নিয়ে আমরা আলিয়া মাদ্রাসার মাঠ পর্যন্ত গিয়েছি। মিজান ভাই গতকালকে এর আগের কালকে আমাদেরকে আশ্বাস করেছিলেন যে আমরা মিছিল পরবর্তীতে রাত্রে আমাদের যে খানার আয়োজন করা হবে। আমরা অত্যন্ত খুশি, উনার কমিটমেন্ট যেরকম উনি বলেছিলেন আমরা সেরকম পেয়েছি। উনি আবার এখানে মাইকে বলেছেন যারা খেয়ে পেট ভরেন নাই আবার ডাবল খাওয়ার জন্য। এটা খুবই একটা খুশির বিষয় যে এমনই নেতা হওয়া প্রয়োজন, যে নেতা শুধু কথায় বিশ্বাসী নয়, কাজেও বিশ্বাসী, কথার সাথে কাজের মিল রয়েছে। আমরা দেখেছি উনি যখন গত নির্বাচনে নমিনেশন পাওয়ার আগে আমাদেরকে কথা দিয়েছিলেন, তোমরা আমার জন্য কাজ করতেছো, মাঠে কষ্ট করতেছো, আমি ইনশাআল্লাহ কেন্দ্র থেকে তারেক রহমানের আশ্বাস আমাদেরকে করেছেন যে আমাকে নমিনেশন দেবেন। উনাকে নমিনেশন দেওয়া হয়েছে। আমরা উনার প্রতিটি কথার মূল্যায়ন ইনশাআল্লাহ আমরা পদে পদে আমরা পাচ্ছি। আগামীতে বিশ্বাস এই স্বৈরাচারী শেখ হাসিনাকে আমরা বিদায় করে আমাদের ছাতক দ্বারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জাতীয় নির্বাচনের মাধ্যমে ছাতক দ্বারা আমরা মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইকে বিপুল ভোটে জয় লাভ করব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আমরা একটু ভিতরে যাই, ভিতরে আরো কর্মীরা আছেন। আসলে কর্মীদের কথা যদি শুনতে চাই তাহলে সারা রাতই একটাই শুনবো যে মিজান চৌধুরী ভাই আমাদেরকে মূল্যায়ন করেছেন এবং এরকম নেতা আমাদের প্রয়োজন, আমরা এরকম নেতাকে বারবার চাই। তো দর্শক এখানে আমাদের আবু সুফিয়ান ভাই আছেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমরা সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান ভাই। তো যেহেতু আসলে মিজান চৌধুরীর খুবই কাছের মানুষ এবং সবসময় কিন্তু তিনি সহযোগিতা করছেন বিভিন্ন কাজে এবং আমরা এর আগ থেকেও দেখছি। তো আবু সুফিয়ান ভাই, আজকে যে এই নেতাকর্মীরা এত আনন্দিত, একদম ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এসেছে, একদম অজপাড়াগাঁ থেকে এসেছে, তাদেরকে এত সুন্দর একটি আয়োজনের ব্যবস্থা করা হয়েছে খাবারের। তারাই বলছেন যে অন্য নেতাকর্মীরা কিন্তু মাঠে খাচ্ছে, কিন্তু তাদের জন্য থাকার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা করেছেন। এই বিষয়টা আপনারা কেন করলেন এবং এ থেকে আপনার অনুভূতিটা কি? এই যে আপনাদের নেতাকর্মীদের মুখের দিকে তাকিয়ে আপনি একটু বলেন যে তাদের মনের বাসনাটা কি বা তারা কি বলতে চায়, এটা কি বলেন? ধন্যবাদ আপনাকে। আসলে মিজান চৌধুরী হচ্ছেন ছাতক দ্বারার মা, মাটি এবং মানুষের নেতা। মিজান চৌধুরীর চিন্তা ভাবনা আসলে জনগণকে নিয়েই। আপনারা দেখেছেন প্রত্যন্ত অঞ্চল থেকে যেসব নেতাকর্মী এসেছে, আমার ভাই বলেছেন তৃণমূল থেকে গ্রাম পর্যায়ে যেসব নেতাকর্মী এখানে এসেছে, এখানে খাওয়ার ব্যবস্থা মিজান চৌধুরী করেছেন। কেন করেছেন? যে কোনো নেতাকর্মী এখানে এসে যাতে কোনো অসুবিধা সৃষ্টি না হয়। এবং নেতাকর্মী প্রায় 7 থেকে 8 হাজার নেতাকর্মী এ যাবৎ আমরা খাবার পরিবেশন করেছি এবং নেতাই ঘোষণা করেছেন যে যদি কেউ পেট একবার খেয়ে যদি ভরেও না, পরবর্তী যদি আবার খেতে যায় তাকে আবার দাও। আমরা পর্যাপ্ত খাবার রয়েছে এবং যে যা চাইছে তাই খাইছে। আমি মনে করি এটা নেতাকর্মীরা যে সবর এবং মুখের দিকে তাকিয়ে বুঝতে পারবেন, সবর মনে হয় যেটা আনন্দ যে আসলে প্রকৃত নেতার নেতৃত্বে আমরা কাজ করলাম। আর বিশেষ করে এইসব নেতৃবৃন্দ এখানে আসার কারণে আমি মনে করি আলিয়া মাদ্রাসা মাঠে যে মহাসমাবেশ হতে যাচ্ছে, এই মহাসমাবেশে নেতাকর্মীর উপস্থিতি মিজান ভাইয়ের জন্য আরও মনের দিক দিয়ে আরও শক্তির সঞ্চার হয়েছে। কারণ মিজান ভাই ডাক দিলেই হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়। আজকে প্রমাণ করে শো উদ্যোগী নেতাকর্মী এখানে এসেছেন এবং মিজান ভাই এখানে শুধুমাত্র খাবারের ব্যবস্থা করেছেন। এই যে খান প্যালেস, এখানে যারা নেতাকর্মী রয়েছে আলিয়া মাদ্রাসা মাঠে থাকবে, যদি কেউ সারা রাত এখানে কাটাতে চায় অসুবিধা নেই। যদি কেউ বিশ্রাম নিতে চায় এই কমিউনিটি সেন্টার, এই খান প্যালেসকে আমরা মিজান চৌধুরীর পক্ষ থেকে ভাড়া করা হয়েছে। পাশাপাশি আরেকটা শুনে আনন্দিত হবেন, যেসব নেতাকর্মী এখানে থাকবেন পরবর্তীতে সকালে নাস্তার ব্যবস্থা করা হয়েছে। সব নেতাকর্মীকে বলা হয়েছে যে আপনারা এখানে আসবেন, এসে নাস্তা করে যাবেন।
আসলে আজকের যে এই যে এই যে মানুষের এই যে নেতাকর্মীর যে মিলন মেলার সৃষ্টি হয়েছে, আসলে অনেক দিন পরে এইসব বড় একটা প্রোগ্রাম থাকার কারণে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীর সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। অনেকে আন্তরিকভাবে জড়িয়ে নিজেকে একে অন্যকে ধরছেন, কারণ এভাবে মানুষের সমাগম সব জায়গায় হয় না। বিশেষ করে আমি মনে করি আলী মাদ্রাসার মাঠের যে মহাসমাবেশ হচ্ছে মিজান চৌধুরীর নেতৃত্বে, আপনারা দেখেছেন প্রায় 10,000 নেতাকর্মী মিছিল সহকারে আলী মাদ্রাসা উপস্থিত হয়েছে এবং এখানে উপস্থিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নামে স্লোগান দিয়েছে। এটা প্রমাণ করে এই মহাসমাবেশ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ত্বরান্বিত হবে এবং দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে বীরের বেশি ফিরে আসবে। আপনারা জানেন বিএনপি সহ অন্যান্য দল, আমরা বিএনপি এবং অন্যান্য সহযোগী সংগঠন যারা রয়েছেন, আপনারা দেখেছেন এ যাবৎ প্রায় 6টা বিভাগীয় সমাবেশ হয়েছে। সবচেয়ে সর্ববৃহৎ সমাবেশ যাতে সিলেট হয়, আপনারা ইনশাআল্লাহ কালকে এটার প্রমাণ পাবেন। আমরা মনে করি খালেদা জিয়া মুক্তি, গণতন্ত্র মুক্তি, আমরা মনে করি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে। আমরা মনে করি এই সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ জনগণের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হয়েছে বা ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে, এই কারণে আসলে জনগণ এই মহাসমাবেশে সম্পৃক্ত হবে। আমি মিজান চৌধুরীর পক্ষ থেকে বিশেষ করে ছাত্র দ্বারা এবং সুনামগঞ্জের যেসব নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। এখানে যারাই এসেছেন আপনি জিজ্ঞেস করতে পারবেন এক এক করে, সবাই কিন্তু মিজান ভাইয়ের প্রতি খুবই আন্তরিক, এই পরিবেশনের কারণে, এই আন্তরিকতার কারণে। ধন্যবাদ সবাইকে আপনাকে। মিজান ভাই, এখানে কি শুধু আপনাদের নেতাকর্মীরা খেতে পারবে, আমাদের কোনো খেতা খালি? অবশ্যই সাংবাদিক ভাইদের মধ্যে অবশ্যই রয়েছে, মানে আপনাদের হিসাবে আছি আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, মিজান চৌধুরী এমন এক নেতা, আসলে সবার সাথে সুসম্পর্ক, ভালো সম্পর্ক। আমরা এখানে বিএনপির আমরা আসলে ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক ভাই, আমরা ফারুক ভাইয়ের সাথে একটু কথা বলি, কারণ দীর্ঘদিন পরে সুযোগ পেয়েছি ফারুক ভাইয়ের সাথে কথা বলার। তো ইনশাআল্লাহ ফারুক ভাই, আপনি তো অবশ্যই ভালো আছেন এবং গত কয়েকদিন থেকে দেখছি আপনারা যে নেতা কর্মীদের সম্মিলিত করে এই প্রোগ্রামকে সফল করার লক্ষ্যে আপনারা মাঠ পর্যায়ে কাজ করেছেন, ইউনিয়ন পর্যায়ে কাজ করেছেন। আজকের এই বিশাল সমাবেশ আপনারা যে স্লোগান মিছিল নিয়ে গিয়েছেন মাঠে, এটা সবাই কিন্তু প্রশংসা করছে যে প্রায় 10,000 নেতাকর্মী ছিলেন আপনাদের সাথে। এখন খাবারের যে ব্যবস্থা করেছেন, এই সব মিলিয়ে আপনার এই মুহূর্তে অনুভূতিটি কী এবং আপনাদের আগামীকালকের প্রোগ্রাম নিয়ে আসলে কতটুকু আশাবাদী আছেন যে সাকসেসফুল হবেন বলে? ধন্যবাদ। আমি প্রথমেই আপনাদেরকে, বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি, যারা এই গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলনের এই সংগ্রামে আমরা যারা অংশগ্রহণ করেছি, তাদের সংবাদ আপনারা সাধারণ মানুষের মধ্যে প্রচার করছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিগত 1 মাস যাবৎ আগামীকালকের এই গণসমাবেশকে সামনে রেখে আমাদের নেতা কর্মীরা ইউনিয়ন, ওয়ার্ডে, আমাদের উপজেলা, জেলায় প্রত্যেকটা এলাকায় কাজ করেছেন এবং আমরা এই গণতন্ত্র মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য, আমরা সাধারণ মানুষকে সম্পৃক্ত করার জন্য আমরা লিফলেট বিতরণ করেছি। আমরা ব্যাপক সাড়া পেয়েছি, যার প্রমাণ আপনারা আজকে দেখতে পেয়েছেন। আমাদের ছাতক দ্বারা প্রায় 10,000 মানুষ নিয়ে আমরা আজকে আলিয়া মাদ্রাসা ময়দানে মিছিল সহ আমরা পৌঁছেছি। ইনশাআল্লাহ আগামীকালকে সকালে আমরা সবাই মাঠে থাকবো। আমাদের সুনামগঞ্জ জেলা, ছাতক উপজেলা সহ আমরা সবাই আগামীকালকে সকালেই আমরা এই আলিয়া মাদ্রাসা ময়দানে থাকবো। আমরা আশা করি আগামীকালকের এই গণসমাবেশ মহাসমাবেশের রূপ নিবে এবং এই সমাবেশের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটবে ইনশাআল্লাহ। যারা এসেছেন, যারা সম্পৃক্ত হয়েছেন, কষ্ট করেছেন, আগামীকালকে আমাদের সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত সবাইকে কষ্ট করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীকালকে সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত যাতে আপনারা মাঠে অবস্থান করেন, সেই আহ্বান জানাচ্ছি আমি সবাইকে। একটি বিষয় আমরা জানতে চাই, আপনাদের একদম দোয়ারা থেকে এবং আপনার বিভিন্ন গ্রামগঞ্জ থেকেও কিন্তু অনেক নেতাকর্মীরা নৌকায় আসছে, গাড়িতে আসছে, তাদের আসার পথে অনেক বাধা ছিল, যাওয়ার পথে তো অনেক ঝামেলা থাকবে। তো তাদের জন্য কোনো নিরাপদের কোনো ব্যবস্থা তাদের বাড়ির পৌঁছে দেওয়া পর্যন্ত আপনাদের কি দায়িত্ব আছে না? এর আগেই শেষ আমরা আমাদের নেতাকর্মী আমাদের মিছিলের জায়গায় উপস্থিত হওয়ার আগ পর্যন্ত আমরা মনিটরিং করেছি। আমাদের বিভিন্ন ইউনিয়নে আমাদের দলনেতা আছে, ওয়ার্ডে দলনেতা আছে, আবার কয়েকটি ইউনিয়ন মিলে আমাদের একজন সমন্বয়ক আছে। তাদের মাধ্যমে আমরা পুরা যারা আসছে সবাইকে আমরা সর্বোচ্চ
নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি। আজকে যারা এসেছেন অনেক বাধা বিপত্তির সম্মুখে পড়েছেন, তারপরে আমাদের নেতাকর্মীদের মনোবল অটল ছিল, যার কারণে আজকে এই আলিয়া মাদ্রাসায় তারা পৌঁছতে পারছে। ইনশাল্লাহ আমরা মনে করি প্রশাসন সহ সাধারণ জনগণ আগামীকালকে এই জনসভা শেষে আমাদের নেতাকর্মীকে বাড়ি পৌঁছা পর্যন্ত সহযোগিতা করবে, আমরাও তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। দর্শক, আপনারা জানেন যে ছাতক দ্বারার মাটিও মানুষের প্রিয় নেতা মিজানুর রহমান চৌধুরী, ওনার পক্ষ থেকে প্রত্যেকের মাথায় টিয়া কালার একটি ক্যাপ আছে, যেই ক্যাপের মধ্যে লেখা আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। ছাতক দ্বারা 5-এর মাটিও মানুষের প্রিয় নেতা মিজানুর রহমান চৌধুরী। আমরা দিনের বেলায় যখন তারা আসছিলেন, প্রায় 22টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে, সেই পৌরসভা এবং ইউনিয়নের নেতাকর্মীদের বক্তব্য নিয়েছি, প্রত্যেকটি ইউনিয়নের বক্তব্য নিয়েছি, এবং সেখান থেকে যদি আপনি ক্যালকুলেটর হিসাব করেন তাহলে দেখবেন কয় হাজার মানুষ সেখানে অংশগ্রহণ করেছেন। আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ছাতক টু সুনামগঞ্জ পেজে আমরা প্রত্যেকটি ইউনিয়নের নেতাকর্মীদের কাছ থেকে বক্তব্য নেওয়ার চেষ্টা করছি। আজকে আমরা খান কমপ্লেক্সে আছি, এখান থেকে আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি। এই যে নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করেছেন গণসমাবেশকে সাফল্যের লক্ষ্যে, আগামী শনিবার রাত পোহালেই কিন্তু তারা সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার মাঠে যাবেন এবং সেখানে গণসমাবেশে অংশগ্রহণ করবেন। সফল হওয়ার পরে তারা কিভাবে বাড়ি ফিরবেন, তাদের কোনো নিরাপত্তা আছে কিনা সেই বিষয়টি জানার চেষ্টা করেছিলাম ফারুক আহমেদের কাছ থেকে। তিনি বলেছেন দলনেতা দিয়েছেন, এই দলনেতার মধ্য দিয়ে তারা তাদের বাড়ি পর্যন্ত পৌঁছা পর্যন্ত তাদের দায়িত্ব থেকে থাকে। দর্শক, সাথে থাকুন, আমরা আছি আপনাদের সাথে, অবশ্যই আপনারা দেখবেন। আরও আমরা আজকে রাতের সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠ থেকে। আপনারা যারা আছেন এখানে আমাদের সাথে যুক্ত আছেন জাগ্রত সিলেট, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি, ছাতক টু সুনামগঞ্জ, অবশ্যই আপনারা সবাই মিলে আমাদের চ্যানেলগুলো লাইক ফলো করবেন এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, আমাদের হাটকে আরও শক্তিশালী করবেন, যাতে সরাসরি বিশ্বের দরবারে সিলেটের এই সুন্দর সুন্দর প্রোগ্রাম, সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ আমরা আপনাদের কাছে সরাসরি লাইভের মাধ্যমে পৌঁছে দিতে পারি। দর্শক, উপস্থাপনায় আছি আমি আমির হোসেন সাগর, সাথে রয়েছেন আমাদের সহকর্মী ফয়সল আহমদ এবং আরেকজন আছে জাগ্রত সিলেটের জাভেদ আহমদ। অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে এই কষ্ট করে রাতের বেলা এসে এই যে সিলেটের এই যে বিষয়গুলো জানার জন্য অধীর আগ্রহে বিশ্বের বিভিন্ন দরবারে বসে আছেন। বিএনপির গণসমাবেশ, সেই সমাবেশকে জানার জন্য সবাই অধীর আগ্রহ বসে আছেন। আমরা আমাদের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা প্রবাসে বসে বসে ভাবছেন যে আপনাদের সিলেটে কী জানো কী হয়ে যায়। এই সমাবেশকে ঘিরে কিন্তু অনেক ধরনের সমস্যা রয়েছে, বড় ধরনের সমস্যা হতে পারেও অনেকে ভাবছেন। এই জন্য কিন্তু সবাই জানতে চান, বুঝতে চান, বোঝার চেষ্টা করছেন। অনুভূতি বলেন আপনার আজকের এই যে বিশাল সমাবেশে বিশাল পরিবেশন করা হয়েছে। ধন্যবাদ। আসলে আজকে আমরা আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইয়ের নেতৃত্বে ছাতক দরাবাজার থেকে আমাদের যে টার্গেট ছিল 10 থেকে 12,000 লোক নিয়ে আমরা 19 নভেম্বরে এই গণসমাবেশে যোগদান করব। আজকে ইনশাআল্লাহ আমরা 10,000 লোক নিয়ে আমাদের মিছিল আলিয়া মাদ্রাসা মাঠে লোকারণ্য হয়ে গেছে। আমরা মনে করি মিজানুর রহমান মিজান ভাইয়ের নেতৃত্বে আজকের যে মিছিল আমরা সিলেট শহরে করেছি, ওইটা আস্থা বাংলাদেশ তথা ওয়ার্ল্ডে ভাইরাল হয়ে গেছে। এবং আমাদের সিলেট মহানগর, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ আগামীকালও দেখবেন আপনারা লোকারণ্য হয়ে গেছে। এই মুহূর্তেই আপনারা জানেন বেশি, এই আলিয়া মাদ্রাসা মাঠে এখন পর্যন্ত খানায় খানায় পরিপূর্ণ ভর্তি হয়ে গেছে। আমি মনে করি এই স্বৈরাচারী শেখ হাসিনার পতনের ঘণ্টা এই সিলেটের সমাবেশ থেকে শুরু হবে আগামীকাল ইনশাল্লাহ। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, এখন পর্যন্ত আপনাদের প্রায় 10,000 নেতাকর্মী এখানে অংশগ্রহণ করেছেন এবং খাবার গ্রহণ করেছেন। জি, এখানে কোনো ত্রুটি আছে কিনা? আমরা শুনেছিলাম, আমরা যখন লাইভ শুরু করি নেতা বলেছিলেন যে কারো যদি কোনো খাবার কোনোভাবেই যেন কমতি না হয়। জি, তা আসলে এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা আছে কিনা? জি না, খাবার পর্যাপ্ত পরিমাণের খাবার এখনও রয়ে গেছে। আমাদের অনেক লোক আছে এই যে খাবার খাচ্ছেন যাচ্ছেন। আমাদের নেতা জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান, উনি বলেছেন যাতে কোনো লোক আমাদের কর্মী ছাড়া, আমাদের আন্দোলনে আপনারা দেখতে পাচ্ছেন জনগণ সম্পৃক্ত হয়ে গেছে, এই জনগণও যাতে না খেয়ে যায় সেই ব্যবস্থা করে রেখেছেন উনি। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, ছাতক মাটিও মানুষের
দোয়ারা এবং ছাতকের প্রিয় নেতা মিজানুর রহমান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদীর উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য। আমরা ওনার যে গুণগান আমরা শুনলাম নেতাকর্মীদের কাছ থেকে, নিঃসন্দেহে সেটা প্রশংসার দাবি রাখেন। অবশ্যই সরাসরি আমরা লাইভে তা আপনাদের কাছে উপস্থাপন করছি। দর্শক, আমরা আপনাদের সাথে আছি। আমরা যাওয়ার আগ পর্যন্তই কিন্তু চেষ্টা করব আলিয়া মাদ্রাসার সর্বশেষ অবস্থা আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। যারা আছেন চোখ রাখেন আমাদের চ্যানেলগুলোতে। অবশ্যই আমরা সিলেটের সুবিদ বাজারের খান কমপ্লেক্সে অবস্থান করছি এই মুহূর্তে। এখানে খাবারের ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, সকালে আবার নাস্তারও ব্যবস্থা আছে। সব মিলিয়ে এই যে দায়িত্বগুলো সম্পূর্ণ নিয়েছেন ছাতক দ্বারার কৃতি সন্তান এবং ছাতক দ্বারায় যিনি গত নির্বাচনের সংসদে ছাতক দ্বারা 5-এ দানের শীষ নিয়ে অংশগ্রহণ করেছিলেন মিজানুর রহমান চৌধুরী, এবং এই নেতাকর্মীরা তারা বারবার দাবি করছেন আবারও যেন সেই নেতাকে দানের শীষ নিয়ে ছাতক দ্বারা 5-এ অংশগ্রহণ করেন। তো আপনারা কোন জায়গা থেকে আসছেন? পান্ডাগাঁও ইউনিয়নের উদ্দেশ্যে কিছু কথা বলবো। পান্ডাগাঁও ইউনিয়নের উদ্দেশ্যে বলবেন, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা যে নেতা পেয়েছি মিজানুর রহমান মিজান চৌধুরী, ধরা লাগবে না, আমাদের দন্য হয়েছে। আমার 39 বছর বয়স। এই ধরনের কোনো সংসদ, এই ধরনের কোনো মিটিং মন্ত্রী মিনিস্টার করতে পারে না। আমরা পান্ডাগাঁও ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ড, আমাদের আমিনি ওয়ার্ডের সভাপতি সাহেব। আমরা আসার সময় আমাদের আমাদেরকে যে মূল্যায়ন দিয়েছেন, আসার পথে যদি কোনো বাধা পড়ে চৌধুরীর সাথে সাথে মোকাবিলা করবেন। আমি এই ধরনের প্রস্তুতি দিয়ে হয়তো আমি পান্ডাগাঁও ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ড থেকে 100 লোক নিয়ে আসছি। আসার পরে এখন পর্যন্ত আলিয়ার মাঠে যে ধরনের ব্যবহার, যে ধরনের আচরণ, এই আচরণে আমরা জনগণ এবং লিডার এবং সাধারণ মানুষ চৌধুরীর প্রতি একটু সন্তুষ্ট। এই সন্তুষ্ট ভাষায় প্রকাশ করা সাংবাদিক ভাই আমাদের ভাষায় এটা বলা নাই। আশা করি আমরা এই ধরনের নেতা যদি ছাতক দ্বারার মাঝে থাকে তাহলে আমরা আওয়ামী লীগের কতঙ্গটাতে ইনশাআল্লাহ মনে হয় কিছুদিনের ভিতরে আওয়ামী লীগের কতঙ্গ ঘটে যাবে ইনশাআল্লাহ। আমি বলি আবার, আমরা সাংবাদিক ভাইয়েরা যারা এই কাজ করেছেন, আশা করি আপনারা আমরা সবার পক্ষপাতে যাবেন না। আপনারা মিডিয়ার লোক, আপনারা সত্যি যেটা ধরে তুলবেন। আমার যদি কোনো কাজে বাধা পড়ে আমাদেরকে আপনারা এটা বলবেন না, আপনার এই কাজ করাটা সঠিক হচ্ছে না। দয়া করে আপনারা আমাদের মিডিয়ার লোক, আপনারা আমাদের ভাই সত্যি কাজটা আপনারা করবেন, এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালাম, ধন্যবাদ। আর দর্শক, আসলে অনুভূতি বলার জন্য সবাই কিন্তু আসছেন। নেতার উপরে অনেক খুশি, নেতার উপরে অনেক খুশি সবাই, এবং নেতার উপরে দুটি কথা বলতে চান মনের আবেগে, এবং তারা সবাই কিন্তু নিজে ইচ্ছে করে আসছেন যে কথা বলে তারা। হ্যাঁ, আপনি একটু বলেন, আপনি আগে বলতে চেয়েছেন, একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখেছেন আগামীকাল 19 নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ। উক্ত গণসমাবেশ ঘিরে আমাদের নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিগত 71 জাতীয় সংসদ নির্বাচনে ছাতক দ্বারার থেকে সংসদ সদস্য পদপ্রার্থী, ছাতক উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান সাহেবের নেতৃত্বে প্রায় 10,000-এর অধিক মানুষ ছাতক দ্বারার প্রতিটি ইউনিয়ন থেকে, প্রতিটি গ্রাম থেকে আমরা জানান দিয়েছি যে ছাতক দ্বারার মাটি বিএনপির ঘাঁটি, ছাতক দ্বারার মাটি মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইয়ের ঘাঁটি। আজকে আমরা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমাদের সিলেটের উন্নত মানের একটি সেন্টার খান প্লেস, আজকে ওটি আমাদের জন্য আজকে রাখা হয়েছে। প্রায় আমরা আজকে এবং আগামীকাল এই সেন্টারে আমরা বিভিন্ন খানা পরিবেশন করব, এবং আমরা ইতিমধ্যে প্রায় 12,000 মানুষ বিভিন্ন প্রকার খাদ্য খেয়েছি, এবং সারা রাত আমাদের আজকের এই যে খানির পরিমাণ চলবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে আমাদের লিডারের নেতাকর্মীদের জন্য দেখে যাচ্ছেন। এটা আমাদের জন্য একটা পজিটিভ সংকেত। আমরা আজকে গর্বিত একজন নেতা পেয়ে আমরা সব দিকে আজকে সাপোর্ট পাচ্ছি। এটা শীততাপ নিয়ন্ত্রিত একটা হোল রুম পেয়েছি, যে হোল রুমে আজকে আমরা শান্তিতে সুখে আছি। অন্যান্য নেতাদের তুলনা যদি আমরা করি তাহলে আমাদের নেতাই শ্রেষ্ঠ। আমরা আমাদের নেতা দীর্ঘায়ু কামনা করি। ইনশাল্লাহ আজকে এই জয় জনতার হবে, মুক্তিকামী জনতার বিপক্ষে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ এই মাফিয়া সরকার শেখ হাসিনার পতন সন্নিকটে, এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত বিজয় পাবো, আমরা আমাদের ভোটার অধিকার পাবো, আমরা আমাদের বাক স্বাধীনতা পাবো, আমরা আমাদের ন্যায়সঙ্গত কথা বলার সুযোগ পাবো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাতক উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান সাহেবের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমরা আশা রাখি যে আমাদের সব সময় এভাবে সহযোগিতা করে যাবেন। বাংলাদেশ জিন্দাবাদ, মিজানুর রহমান চৌধুরী মিজান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।
আচ্ছা, আসলে অনেক মানুষ অনুভূতি বলতে চান। অনুভূতি বলে কি আমাদের আজকে আমরা যুবক, আমি বাংলাদেশের প্রত্যেকটি যুবককে বলবো আপনারা এগিয়ে আসুন, দেখে যান মিজান চৌধুরীর নেতৃত্বে আমার বাড়ি বুগলা ইউনিয়ন থেকে আমরা যে পিঁপড়ার মতন আছি সিলেট এসেছে, লক্ষ লক্ষ যুবক এসেছে। আমরা মিজান ভাইয়ের নেতৃত্বে আগামী দিনে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার মুক্তির সাথে আমরা যুদ্ধ করব, হাসিনার সাথে যুদ্ধ করব। আমরা এই বুগলাইন থেকে শুরু করে সিলেট পর্যন্ত আমরা যুবককে বলছি আপনারা সব এক হয়ে যান, আসুন স্বৈরাচারের বিরুদ্ধে আমরা ঐক্য হয়ে আমরা স্বৈরাচারকে আমরা এই দেশ থেকে নিপাত করি। সবাই ঐক্য থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই যারা এই মিডিয়ার ভাইদেরকে। আসলে মিজানুর রহমান চৌধুরী মিজান ভাই এমন একজন মানুষ, শর্ট করে বলবেন, শর্ট করে। এমন একজন মানুষ যে মানুষের তুলনা হয় না। আর বিশেষ করে ছাতকদরার মাটি, মিজান ভাইয়ের ঘাঁটি, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশনায়ক তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আজকের যে এই গণসমাবেশ সফল হোক সেই কামনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে অনুভূতি অনেকেই বলতে চাচ্ছেন, কারণ যেই নেতার ডাকে আপনারা এখানে আসছেন সেই নেতা আপনাদেরকে কি পরিমাণ মূল্যায়ন করছেন, এখানে খাবার খাচ্ছেন, মাঠে যাচ্ছেন, আসছেন, আপনাদের সাথে তিনি কথা বলছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় আমাদের নেতার মতো নেতা আর কোথাও নেই। আমাদের নেতা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত উনি আমাদের সব নেতৃত্ব দিয়েছেন। উনি কখনো পিছিয়ে ছিলেন না, সব সময় উনি আমাদের সামনেই ছিলেন। উনি আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমরা চাতক থেকে এসেছি, আমাদের রাস্তায় অনেক বাধা পড়েছে। আমরা নৌকায় এসেছি, 7টার দিকে এসেছিলাম, কিন্তু সন্ধ্যার প্রায় 4টার দিকে সিলেট এসেছি, কিন্তু অনেক পুলিশি বাধা পড়েছে, আমাদের অনেক নৌকাও আটকে পড়েছে। তারপরেও আমরা প্রায় 1000 মানুষ এসেছি। আমাদের নেতার প্রতি আমরা সন্তুষ্ট। এমন নেতা গড়ে গড়ে হোক, এটাই আমরা চাই। ধন্যবাদ। দর্শক, লম্বা আর করতে চাই না, অনেক কথা বলেছি, অনেক কথা শুনেছি, নেতার কাছ থেকে জেনেছি, কর্মীদের কাছ থেকে জেনেছি, সবার কাছ থেকে জেনেছি। আমরা আপনাদের কাছে আসলে উপস্থাপন করার চেষ্টা করছি। এত আয়োজনের পরে যদি জিজ্ঞেস করেন ঘটনা কি, না আমরা বলছি যে আপনারা যে এত বড় একটা আয়োজন হয়েছে, এখানে আপনাদের জন্য খাবারেরও ব্যবস্থা করা হয়েছে, তা আপনারা ছাতকদরাবাসীর পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন আপনাদের এই আগামীকালকের প্রোগ্রামকে নিয়ে? আমরা আসলে আমাদের প্রাণপ্রিয় নেতা ছাতকদরা গণমানুষের নেতা জনাব মিজানুর রহমান, তাদের কর্মীর প্রতি খুবই আন্তরিক। সেই জন্য এত কষ্ট করে, এত শ্রমগ্রাম দিয়ে নেতাকর্মীর পাশে সবসময় আছেন। উনি আজকে রাতকে খাবার খাওয়াচ্ছেন, কালকে সকালেও খাওয়াবেন ইনশাল্লাহ। নেতাকর্মী যতদিন আলিয়া মাদ্রাসা মাঠে আছে ততদিন উনার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে সবসময় খাওয়া দেওয়া হবে। আমি আশা করি আগামীকালকে আলিয়া মাদ্রাসা মাঠ জনসমুদ্রে পরিণত হবে এবং ছাতকদরার প্রায় 10 লক্ষ মানুষ আজকে থেকে ছাত্ররা সিলেট শহরে অবস্থান করতেছেন। আশা করি আলিয়া মাদ্রাসা প্রোগ্রামটা আমরা সুন্দর সার্থকভাবে শেষ করবো। ধন্যবাদ। দর্শক, আসলে আমরা আর বেশি কথা বলতে চাই না। আপনারা জানেন যে বিএনপির ছাতকের যে মাটি ও মানুষের প্রিয় নেতা ছাতকদরার মিজানুর রহমান চৌধুরীকে নিয়ে অনেক কথা শুনেছি এবং ওনার প্রশংসার শেষ নেই। আমরা নিজেরাও কিন্তু দেখেছি যে তিনি প্রত্যেকটি ইউনিয়নের মানুষের সাথে যখন তারা বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন, এদিকে আসেন, বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন এবং তারা এখানে এসে মিজান চৌধুরী প্রত্যেকটি ইউনিয়নের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেছেন এবং ইউনিয়ন নেতাকর্মীদের কাছে কথা বলেছেন কিভাবে যাবেন, কিভাবে আসবেন, সুশৃঙ্খল থাকবেন। এখানেও দেখলাম আমরা তিনি নিজে এসে কর্মীদের জিজ্ঞেস করছেন পেট ভরেছে কিনা, খাবার খাচ্ছেন কিনা, না হলে আবার খাওয়ার জন্য। তো যাই হোক, এই কথা বলতে বলতে সারা রাতই শেষ হবে, কিন্তু মিজান চৌধুরীর গুণগান শেষ হবে না। অবশ্যই তারা দাবি করছেন এরকম নেতা যেন আরও বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায়, প্রত্যেকটি উপজেলায় এরকম নেতা যেন তৈরি হয়। এই যে আপনারা আসছেন ছাতক সম্ভবত জাউয়া ইউনিয়ন থেকে, তা আসলে এই মুহূর্তে অনুভূতি কি? এত সুন্দর প্লেসে খাবার আয়োজন, থাকার আয়োজন, আপনাদের নেতা আপনাদের খবর নিচ্ছেন, এ বিষয়ে অনুভূতিটা একটু বলেন। খুব ভালো লাগছে। আমাদের নেতা আমাদের অহংকার, কারণ আমরা অনেক দূর থেকে এসেছি। আমরা খাওয়া দাওয়ার তো সব কিছু নেতা ব্যবস্থা করে রেখেছেন। পূর্ব থেকে প্রয়োজনে এখানে থাকাও যাবে এমন ব্যবস্থাও নেতা করে রেখেছেন। আমরা আমাদের নেতাকে অভিনন্দন জানাই এবং ছাতকদরাবাসী গর্বিত এমন নেতা হবে।
গর্বিত, ধন্যবাদ আপনাকে। ভাই আমরা শেষ করে নিতে চাই, আপনার কথাটা একটু বলেন, আমরা শেষ করে নেব। আমি একটি কথা বলতে চাই, চাতকদরার মাটি মিজান ভাইয়ের ঘাটি, আর চাতকদরার মানুষ মিজান চৌধুরীর কতটুকু আন্তরিকতা ভালোবাসা তা আজকের এই চাতক সিলেটের সমাবেশে বুঝতে পেরেছে সিলেটবাসী। এবং আমি বলবো বিএমপির যদি এমন একজন নেতা থাকে তাহলে ইনশাল্লাহ চাতকদরা মিজান ভাইয়ের মাধ্যমে আরও উন্নয়নের এবং জনগণ একজন প্রাণপ্রিয় নেতা পাবে। বিএমপি থেকে যেন মিজান ভাইকে দান শীষ প্রতীকে চাতকদরাবাসী দেখতে চায়। দর্শক আসলে অনেকে অনুভূতি বলতে চাচ্ছেন, আমরা একটু তাদের অনুভূতিটা জেনে নেই, অসুবিধা নাই। আমরা আসলে লাইভটি শেষ করে দিতে চাচ্ছি, তারপরেও আপনাদের একটু বক্তব্য নিয়ে নেই। খাবারে একটু হয়তো সমস্যা হবে। তো আসলে আজকের এই যে বিশাল আয়োজন, বিশাল ব্যবস্থা, বিশেষ করে মেজাজ চৌধুরীর ডাকে যে এত নেতাকর্মীরা আসছেন, এটা আপনারা অবশ্যই দেখছেন সদরের নেতা হিসেবে আপনার আসলে অনুভূতিটা কি? আপনাকে ধন্যবাদ। সত্যি কথা বলতে কি, সাধারণ মানুষের মনে যে উৎসাহ উদ্দীপনা যেগু আজকে জাগছে, যে স্বৈরাচারের বিরুদ্ধে সাধারণ এই যে সিলেট বিভাগীয় গণসমাবেশে যে অংশগ্রহণ করার জন্য চাতক দ্বারা বা বাংলা বাজার এলাকা থেকে যে মানুষগুলা মিজান ভাই ডাকে সাড়া দিয়ে আজকে সিলেট গণসমাবেশে যোগ দেওয়ার জন্য দুপুরে আমি যতটুকু জানি নৌপথে বেশিরভাগ লোক এখানে উপস্থিত হয়েছে। তো আজকে এই যে গণসমাবেশকে সামনে রেখে মানুষ যে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে গণসমাবেশে অংশগ্রহণ করার জন্য যে প্রস্তুতি নিয়ে বার থেকে বের হয়েছেন, সেটাই আওয়ামী লীগের জন্য বিরাট একটা অশনীয় সংকেত। সময় থাকতে নিজেদের গুছিয়ে পালানোর কথা বলবো না, যেহেতু এরা দেশের নাগরিক, সসম্মানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি এবং আমাদের আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে সসম্মানে দেশ প্রত্যাবর্তনের সুযোগ এবং দেশ বহুদলীয় যে গণতন্ত্র প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে যেভাবে মানুষ অংশগ্রহণ করছে, আজ আমি মনে করি গণতন্ত্র পূর্ণ উদ্ধারের এই যে আন্দোলন সংগ্রামে মানুষের অংশগ্রহণ, আওয়ামী লীগ সরকার দেশে এই মুহূর্তে ক্ষমতা হস্তান্তর করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা দিয়ে দেশে নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের দ্বারা ফিরিয়ে আসুক। আমি আশা করি এই গণসমাবেশ, সিলেটের গণসমাবেশ দেখে সরকারের একটা জোর সৃষ্টি হবে, যাতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা ছেড়ে দেশে সুষ্ঠু নির্বাচন দেওয়ার প্রত্যয় ব্যক্ত করব। আমি আশা করি আপনার মাধ্যমে এই দেশ জাতি সবাই এই আমাদের আগামী 19 নভেম্বর আগামীকালকের সমাবেশ দেশবাসী দেখবে এবং সরকারেও সে এই থেকে বার্তা নিয়ে ক্ষমতা ছেড়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে তুলে দিয়ে ক্ষমতাচ্যুত হোক, এটাই আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন আপনারা, ভালো থাকুক দেশবাসী। আসসালামু আলাইকুম। দর্শক শেষ করে নেই, আমরা কথা বলছিলাম সদর উপজেলার নেতা, বিএনপি নেতা, স্বেচ্ছাসেবক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির মেম্বার এবং সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেনের সাথে আমরা কথা বলেছি। তো আপনারা যারা আছেন সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আশা করি আবারও কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। এবার আমরাও কিছু খাবো, যেহেতু খাবার সুযোগ পেয়েছি সকাল থেকেই, কিন্তু আমরাও আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। দেশ বিদেশে যারা আছেন একটু দেখেন, আমাদেরকে সহযোগিতা করে, এটাই আমাদের বড় পাওয়া। আমাদের ভুলপ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।